বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ফটো বা ইমেজকে পিডিএফ ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। সাথে আরও একটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে ফাইবারে কিভাবে পিডিএফ ফাইল যোগ করবেন। ভালো কাজ পাওয়ার জন্য ফ্রিল্যান্সারে বা আউটসোর্সিং অনলাইনে ভালো কাজ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা পিডিএফ ফাইল দিতে হয়। না দিলেও চলে, যদিও তবে দিলে ভালো হয়। আপনি ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কত এমবি, এই ইমেজটা কত এমবি। এখানে দেখুন 7.70 কেবি, 1 এমবিও না। তো আমরা যে বিষয়টা এখানে বলার ছিল সেটা হচ্ছে, আপনি যে ফাইবারে কাজ করবেন, ফাইবারে যে পিডিএফটা চাবে
আমি আপনার আরও অনেকগুলা ওয়েবসাইট আছে বা অনেক কিছু আছে, যেমন ফটোশপ, ফটো ইলাস্ট্রেটর 2020, এবার অনেক কিছু আছে যেগুলো থেকে আপনি যদি পিডিএফ ফাইল করেন তাহলে দেখা যায় 5 MB, 7 MB, 3 MB, অনেক এমবি বেড়ে যায়। কিন্তু ফাইবারের ক্ষেত্রে দেখুন, ফাইবারে আপনার এখানে যেটা চাচ্ছে এই পিডিএফ ফরম্যাটে আপনার 2 MBর বেশি নিবে না। দেখুন আমি ক্লিক করি 2 MBর বেশি নিতে, হ্যাঁ ধরুন এটাই ধরুন আমি নিতে চাচ্ছি। পিডিএফ ফাইলটা সেভ হয়েছে ফটোশপ থেকে। আমরা ফটোশপ সাইজ কত দেখুন, এই পিডিএফ ফাইলটা আমার এই যে নিতে চাই, ফাইবারে নিতে চায় না, কারণ এটা বিগ ফাইল বা বড় ফাইল হয়েছে 2 MBর উপরে। ওটার এমবি ছিল আপনার 7 MB, এটার এমবি ছিল সম্ভবত 7 MB। 2 MBর উপরে আর কি ফাইবারে পিডিএফ ফাইল নেয় না। এই দেখুন 7.66 MB। সো এটা মাথায় রাখতে হবে। সো এই লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে